বন্ধুরা, দিশানের রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাবো লাউ পাতায় রুই মাছ ভাপা। সেই জন্য দেখুন, ওই যে লাউ পাতা নিয়ে নিয়েছি আর রুই মাছ নিয়ে নিয়েছি। রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমি এদিকে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা, সাদা সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নেব। নিয়েছি এইবার পরিমাণ মতন লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর তেল। এবার মাছগুলো ওর মধ্যেই দিয়ে দেবো, মশলার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা তো অনেক রকম ভাবে রুই মাছের রেসিপি করে খেয়েছেন। একবার এরকম আমাদের মতন এরকম ভাবে রান্না করে খেয়ে দেখবেন। রুই মাছ দারুণ লাগে খেতে। পুকুরের রুই একদম টাটকা। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, আমি মাছগুলো মশলা মাখিয়ে নিয়েছি। এবার লাউ পাতার মধ্যে দিয়ে লাউ পাতাটাকে মুড়ে নেব। মাছ দিলাম, একটু মশলাও দেব, তাহলে মাছটা মেখে খাওয়ার সময় ভালো লাগবে। এর একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মাছের ওপরে। দিয়ে এবার মাছটাকে ভালো করে মুড়িয়ে নিয়ে পাতা দিয়ে মুড়িয়ে আর বেঁধে নেব। ভালো করে বেঁধে নেব। সুতো না, এই যে সুতো নিয়ে নিয়েছি, আর ভালো করে বেঁধে নেব। এরকম ভাবে সব পাতাগুলো বেঁধে নেব। একটু ভালো করে বাঁধতে হবে, যাতে মশলাগুলো বাইরে বেরিয়ে না যায়। পাতাগুলো বেঁধে নিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে দেবো। এবার একটা একটা করে পাতায় মোড়া মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে রাখবো। আর হালকা আছে, একদম কম আছে, আস্তে আস্তে করে এক পিঠ ভেজে নেব। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন, পাতাগুলো কত সুন্দর একদম নরম হয়ে গিয়েছে। এক পিঠ হয়ে গিয়েছে। এবার উল্টে দিচ্ছে মা। 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে উল্টে দিলাম। এবার এই পিঠটা উল্টে দিয়েও আবার এরকম 10 মিনিট ঢাকা দিয়ে হালকা আছে ওই পিঠটাও এরকম করে ভেজে নেব। এবার ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা খুলে নেব। দেখুন, 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব। দারুণ দেখতে লাগছে। নামিয়ে নিয়েছি। দেখুন, আমি এই সুতোর বাঁধনটা খুলে দিয়েছি। আস্তে আস্তে সুতোটা ছাড়িয়ে নিচ্ছি। দেখা যাক মাছটা কেমন হয়েছে। কি গরম বাবা, কি গরম! গরম ভাব আছে না। কালারটা তো খুব সুন্দর হয়েছে। মাছ পাতাটা খুলে নিয়েছি। মাছটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। গরম ভাতে খাওয়ার জন্য পুরো একদম উপযুক্ত। আপনারাও অবশ্যই বাড়িতে এরকম ভাবে তৈরি করবেন। আর আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।